আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব শিক্ষকের কেমন মর্যাদা দিয়েছে ইসলাম। আমরা এই বিষয়টিকে বোধগম্য করার জন্য এবং প্রত্যেকের বিষয়টি বোঝার জন্য আমরা আয়াতে কারিমার সাথে অথবা হাদিসের সাথে তার যে রেফারেন্স দিয়েছি, আশা করি আপনারা এই বিষয়টি অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে জ্ঞান লাভ করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, শিক্ষক মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থী প্রকৃত মানুষের মতো মানুষ হতে হলে বাবা মার চেয়ে শিক্ষকের অবদান অনেক বেশি। আল্লাহ তাআলা সেই কারণেই শিক্ষকের আলাদা মর্যাদা দিয়েছেন এবং পবিত্র কোরআন নাজিলকৃত প্রথম আয়াতে আল্লাহ তাআলা জ্ঞানার্জন বা শিক্ষা সংক্রান্ত নির্দেশনা দিতে গিয়ে বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত 1। সুতরাং যাদের থেকে জ্ঞান অর্জন করা হয় তথা শিক্ষকের মর্যাদা অপরিসীম। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। নবীজি নিজেই বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, অর্থাৎ আমি শিক্ষক রূপে পৃথিবীতে প্রেরিত হয়েছি। জগতের সকল শিক্ষকের আদর্শ শিক্ষক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের আচরণ, শিষ্টাচারিতা এবং প্রশ্ন করার ধরনই প্রমাণ করে শিক্ষকের মর্যাদা কতটুকু। প্রিয় নবী ইরশাদ করেছেন, তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য আদব বা শিষ্টাচার শেখো এবং যাদের কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করেছ তাকে সম্মান করো। আল মুজামুল আসওয়াদ, হাদিস 6184। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার কাছে আমি একটি শব্দ শিখেছি আমি তার গোলাম। তিনি ইচ্ছে করলে আমাকে বিক্রিও করতে পারেন, ইচ্ছে করলে আজাদও করে দিতে পারেন, আবার ইচ্ছে করলে গোলামও বানিয়ে দিতে পারেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের মাযহাবের সবচেয়ে বড় ইমাম যিনি, তিনি জীবনে কোনোদিন শিক্ষকের বাড়ির দিকে পা ছড়িয়ে বসেননি, কারণ এটা বেয়াদবি হবে তিনি মনে করতেন। আর ওস্তাদ হাম্মাদ যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত কেবল এই আশঙ্কায় মাদ্রাসা করে শিক্ষা দেননি, পাশে তার ওস্তাদের ছাত্রগণ ওস্তাদের শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে তার প্রতিষ্ঠানে এসে ভর্তি হয়, আর বাহ্যত তিনি ওস্তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে পড়েন। এটাই আশঙ্কা করেই তিনি জীবনে ওস্তাদের সামনে কখনো বিদ্যালয় খুলে বসেননি। মহামতি সম্রাট আওরঙ্গজেব, তিনি যখন দূর থেকে দেখলেন যে তার পুত্র ওস্তাদের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর ওস্তাদ নিজ হাতে তা পরিষ্কার করছে, তখনই তিনি ওস্তাদকে শাহী মহলে ডেকে পাঠালেন এবং ভৎসনা করে বললেন যে, আপনি আমার পুত্রদের কি আদব শিক্ষা দিলেন যে তারা নিজ হাতে আপনার পা ধুয়ে দিল না। ছাত্রদের জন্য শিক্ষক এক মহান নেয়ামত। আল্লাহ ও তার রাসূলের পরেই শিক্ষক বড় দানশীল ব্যক্তি। কাজেই শিক্ষকের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। ছাত্রদের জন্য কর্তব্য হলো শিক্ষকের প্রতি ভক্তি করা, তার খেদমত করা, তার সাথে নরম ভাষায় কথা বলা, নামাজ পড়ে তার জন্য দোয়া করা, সম্ভব হলে তাকে যথাসম্ভব হাদিয়া প্রদান করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দ্বীনি ইলম শিক্ষা করো, জ্ঞানের জন্য স্থিরতা ও গাম্ভীর্যতা অবলম্বন করো, আর যার নিকট থেকে বিদ্যা অর্জন করেছো তার নিকট বিনয় সহকারে গমন করো। শিক্ষকের সাথে বা জ্ঞানী লোকদের সাথে কিরূপ আচরণ করতে হয় তার প্রমাণ হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন নবীজির চাচাতো ভাই। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার সওয়ারিতে ওঠার জন্য রেকাবে পা রাখলেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেকাবটি শক্ত করে ধরলেন। এ সময় যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাসকে বললেন, হে রাসূলের চাচাতো ভাই, আপনি হাত সরান। উত্তরে ইবনে আব্বাস বললেন, না, আলেম ও বড়দের সাথে এমন সম্মানসূচক আচরণই করতে হয়। আল ফাকি ওয়াল মুতাফাক্কি, দ্বিতীয় খণ্ড, 197 পৃষ্ঠা। শিক্ষকগণ যেহেতু জীবিকার পিছনে ব্যস্ত না হয়ে শান্ত সাম্য মস্তিষ্কে জ্ঞান বিতরণ করেন, তাই মহান খেলাফত যুগেই সরকার তাদের পরিবার পরিজনের জন্য যাবতীয় আর্থিক খরচ বহন করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ও হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শাসন আমলে শিক্ষকের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছিলেন। কিতাবুল আমওয়াল পৃষ্ঠা 165। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার সময়কালে যুগ শ্রেষ্ঠ দুজন মনীষীকে সম্মানজনক পারিশ্রমিকের বিনিময়ে দিন শেখানোর জন্য নিয়োগ দিয়েছিলেন। তাদের একজন হলেন ইয়াজিদ বিন আবি মালিক আর অপরজন হলেন হারেস এবনে উইমজিদ আশারি রাহিমাহুল্লাহ। বস্তুত ইসলামের প্রাথমিক যুগ থেকেই ইসলাম ও ইসলামের মনীষীরা শিক্ষক ও গুরুজনদের প্রতি সম্মান প্রদর্শনে শিক্ষা দিয়েছেন এবং সেটা আজও অব্যাহত আছে এবং থাকবে। আমরা একটা বিষয় খুব ভালো করে জানি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন যে জ্ঞানী ব্যক্তির মর্যাদা হলো এমন যেমন তোমাদের মাঝে আমার মর্যাদা। এবং অন্যত্র এরকম বলেছেন যে আকাশের মাঝে যে তারকাগুলো থাকে তাদের মধ্যে তাদের মর্যাদা যেরকম ঠিক তেমনি একজন জ্ঞানী ব্যক্তির সাথে মূর্খ ব্যক্তির পার্থক্য। একজন মনীষী কথাও বলেছেন যে নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল, মূর্খের ইবাদত অপেক্ষা জ্ঞানীর মর্যাদা অতি উত্তম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর জানে না তারা সমান কি হতে পারে? অতএব যারা জ্ঞানী, যারা জ্ঞান শিক্ষা দেয় তাদেরকে আল্লাহ তাআলা প্রচুর মর্যাদা দিয়েছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শান মান সম্পর্কে স্পষ্ট করে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। যারা শিক্ষক তাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। অতএব আমরা শিক্ষকের কেমন মর্যাদা দিয়েছে ইসলাম, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলো আমাদের সামনে উপস্থিত হয়েছে পবিত্র কোরআনের হাদিসের আলোকে আমরা যা তুলে ধরেছি, আমার বিশ্বাস আমাদের কোমলমতি সন্তানরা যদি শিক্ষকের প্রতি সেই মর্যাদা প্রদর্শন করে এবং তারা যদি তাদের সাথে সেই আচরণ করে ভদ্রতা, শিষ্টাচার, সম্মান এবং মহানুভবতা যদি তাদের সাথে প্রদর্শন করে, তাহলে সত্যিকার অর্থে আমাদের সমাজটা একটি সুন্দর সমাজ হিসাবে পরিগণিত হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জ্ঞানের আধার হবে এবং আমরা সত্যিকার মানুষ হতে পারবো। আমরা মননে মানুষের মতো মানুষ হয়ে দেশ গড়তে পারবো, সমাজকে পরিচালনা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।